চাকরির পিছনে দৌড়ে দৌড়ে হয়রান হয়ে একটা গরু দিয়ে খামার শুরু করে আজ আমি সফল। এখন বর্তমান আমার খামারে 8টা গরু, বছরে ইনকাম 4 থেকে 5 লাখ টাকা। চাইলে আমার মতো শিক্ষিত বেকার যারা আছেন ইনশাল্লাহ একটা গরু দিয়ে খামার শুরু করেন, আপনারাও লাভবান হবেন। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, গ্রাম মথুরবরহাট, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। পেশায় আমি একজন গরুর খামারি। খামার করার আগে আমি পড়াশোনা করতাম। মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে যখন দেখলাম চাকরি হলো না, তখন মনে করলাম যে না, দেখি একটা কিছু করতে হবে। পড়ার অধীনে চাকরি করাচ্ছে, নিজে একটা কিছু করি। মূলত হলো কোম্পানি চাকরি করা আমার ভালো লাগে না। 2টা গাভী গরু কিনেছিলাম হলো 95,000। মোটামুটি 2.5 মাস লালন পালন করার পরে দেখা গেল যে আমার প্রায় 27,000 টাকার মতো লাভ হলো। তখন থেকে আমার খামার করা শুরু। এখন আমার খামারে মোটামুটি 8টা গরু আছে। মোটামুটি সবগুলো হলো গাভী গরু। একটা ষাঁড় গরু আছে, ওটা কোরবানি দেবো, এই কারণে ওটা রাখ। আর যে গরুগুলো আছে গাভী গরু ষাঁড় গরু উভয় মিলে ছোট। আমার খামারে ট্রিটমেন্ট মোটামুটি আমি নিজেই করি, কারণ হলো আমি যুব উন্নয়ন অফিস থেকে ট্রেনিং করছি। আর আরেকটা বিষয় হলো আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল উল্লাপাড়ায় চর অঞ্চল প্রকল্পে আমি একটা চাকরি করি। ওইখান থেকেই স্যারদের সাথে সহযোগিতা নিয়ে ওইখান থেকে আমি মোটামুটি প্রাথমিক যে চিকিৎসাগুলো করা দরকার সেগুলো আমি অফিস থেকে শিখে গেছি। নিজেও আমি খামার করছি, প্লাস আমার খামারের যত অসুখ হয়, গরু ছাগলের রোগ বালাই যা হয়, আমি নিজেই ট্রিটমেন্ট করি। যখন সিরিয়াস পর্যায়ে হয়ে যায় তখন আমি স্যারকে ফোন দিই, স্যার আমাকে সমাধান করে দেয়। এবং গরুর খামারের পাশাপাশি আমি এখন মোটামুটি একটা ভেটেরিনারি দোকানও করছি। আমি ওইখানে দোকানও দিয়েছি, নিজের ওষুধপাতি সবই বিক্রি করি এবং পল্লী চিকিৎসক হিসেবে আমি বিভিন্ন এলাকায় এখন চিকিৎসক। আলহামদুলিল্লাহ আমি চাকরিতে এখন অনেক সুখী আছি। আমার গরুগুলোকে খাদ্য তালিকায় যেগুলো রাখি সেটা হলো মেইন হলো আমি কাঁচা ঘাস দেই। কাঁচা ঘাস দেওয়ার পাশাপাশি আমি খড় আছে, খড় কেটে কেটে দেই। এরপরে খোল ভুসি আছে, আপনার এখন যে বর্তমানে তো ফিট বের হয়েছে, গরুর ফিট, তারপরে হলো গাভী গরুর ফিট, এগুলো আমি খাওয়াই। আর মূলত এখন আমার 2টা গরুতে দুধ হয়। এই 2টা গরুতে দুধ বৃদ্ধি করার জন্য মেডিসিন যেগুলো আছে, যেমন ক্যালসিয়াম, আপনার বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে। গাভী গরুকে খাওয়ানোর পরে দেখি যে আমার গরুর দুধ হতো 3 কেজি, সেটার এখন দুধ হয় 4 থেকে 5। আমার খামারে যখন আমি নতুন গরুগুলো কিনি, এই গরুগুলো নির্বাচন করার ক্ষেত্রে আমি বিভিন্ন হাটে যাই। যেমন আমাদের এলাকায় আছে হলো বড়হার হাট আছে, বোয়ালিয়া হাট আছে, তারপরে হলো আপনার পাঁচলিয়া চান্দাইকোনা হাট আছে। সেখান থেকে হাটে থেকে গরুগুলো কিনি। আরো বেশি কিনে হলো আমাদের গ্রামে অনেকগুলো ব্যাপারী আছে, তারা বর্ডার এলাকা থেকে গরু নিয়ে আসে। ওই গরুগুলো দেখে দেখে আমি ওখান থেকে ওদের কাছ থেকে নিই। একটা গরুর সুস্থতা বা জাত নির্বাচনের ক্ষেত্রে এটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সকল গরু কিনলেই যে আপনি মোটা তাজা হবে এমন বিষয় না। কিছু কিছু গরু আছে, ওইটা আপনাকে দেখে নির্ণয় করতে হবে যে এই গরুগুলো কিনলে আমি লাভবান হতে পারবো। যেমন হলো যদি আপনি একটা সুন্দর গরু কিনতে চান, তাহলে দেখতে হবে ওর লোম গুলো চকচকা আছে কিনা, এরপরে চামড়া গুলো নরম আছে কিনা, মানে হাত দিলে নরম বোঝা যায় কিনা। এইসব গরু যদি কেনেন আপনি, তাহলে অল্প দিনের ভিতরে গরু দ্রুত মোটা তাজা করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, যখন নতুন গরু আমি খামারে নিয়ে আসি, নিয়ে আসার পাশাপাশি আমি প্রথমে আগে ওদেরকে মানে গরুর যে তাপ আছে ওটা নির্ণয় করি যে আসলে কেমন। গরুগুলোকে আলাদা জায়গায় রেখে দেই এবং ওনার যে প্রাথমিক যে ট্রিটমেন্ট গুলো সেটা আমি আগে করে দেই। 10-15 দিন গেলে পরে তখন আমি সবগুলা একসাথে রেখে দিই। 10-15 দিন ফাঁকে রাখার কারণ হলো, যখন নতুন একটা গরু নিয়ে আসা হয়, আনলে পরে দেখা যায় যে গরু খুরা রোগে আক্রান্ত হয়ে যায়, জ্বর আসে। এটার ক্ষেত্রে যদি আপনার বাড়িতে আরো কোনো গরু থাকে, দেখা যায় সবগুলো আক্রান্ত হয়ে যাবে। এই জন্য নতুন গরু যখনই আমি খাবার আনি, কোয়ারেন্টাইন হিসাবে 10 দিন বা 15 দিন ফাঁকে রাখি। আর আরেকটা বিষয় হলো, যখনই নতুন গরু নিয়ে আসবো তাকে আমি মেডিসিন আছে কিছু, পটাশের পানি আছে, এগুলো দিয়ে পানি দিয়ে হাত পা ধুয়ে দেই, ফিটকারি পানি দিয়ে, দেখা যায় যে জ্বর রোগের আক্রান্ত থাকে না। এভাবেই আমার গরুগুলোকে নির্বাচন করা হয়। আর একটা বড় বিষয় হলো, হাটে গেলে সুস্থতা গরু কিনবো কিভাবে সেটার একটা বড় বিষয় আছে। আপনারা যদি কেউ খামারে গরু কিনতে চান, নতুন গরু হাট থেকে আনবেন, তাকে একটু লক্ষ্য রাখবেন যে গরুর যে মুখের সামনে মানে নাকের নিচে দেখবেন যে একটা কালো কালো আছে, ওইটা ঘামতেছে কিনা। সকালে যে শিশির পরে ওই শিশিরের মতো দেখবেন দানা দানা আছে কিনা, বুঝবেন তাহলে গরুটা সুস্থ আছে। আর একটা বড় লক্ষ্য বিষয় হলো, পিছন সাইড একটু মানে নাড়া দিবেন বা থাপড় দিবেন, দেখবেন গরুর নাপ দিয়ে উঠে পড়ছে, মনে করবেন গরুটা সুস্থ আছে। লেজে যায় একটু চাপ দিলে, নাপ দিয়ে উঠলে মনে হয় সুস্থ আছে। এই গরুগুলো কিনলে আপনারা লাভবান হতে পারবেন। বর্তমানে আমার খামারে এখন গাভী গরু আছে হলো 4টা। 2টা প্রেগনেন্ট আছে আর 2টা ডেলিভারি অলরেডি হয়ে গেছে। একটা বাছুর আছে, উনি হলো 16 দিন বয়স। আর একটা আছে, ওটার বয়স হলো 6 মাস। আমাদের ষাঁড় বাছুর আছে, দেখলেই তো পারছেন লাল টকটকে, খুবই সুন্দর। ওর বয়স হলো আপনার 10 মাস চলতেছে। আপনি তো বলছেন যে আগে যে ষাঁড় গরু ছিল, এখন তো ষাঁড় গরু নেই, এখন তো গাভী গরু। এখন গাভী গরু পালার আরেকটা উদ্দেশ্য আছে, কারণ হলো গাভী গরুতে আমি লাভবান এখন বেশি হচ্ছি। এ কারণে যে একটা গরু কিনতে গেলে আমার অনেক টাকা লাগে। ষাঁড় গরু কিনলে দেখা যায় যে ওই টাকা দিয়ে আমি প্রায় 2টা গাভী কিনতে পারি। 2টা গাভী কিনলে যদি আমাকে বছরে 2টা বাচ্চা দেয়, আমার গাভী কিন্তু ঠিকই থেকে গেল, বাচ্চা 2টা হয়ে গেল, অলরেডি আমি তার ফল পাচ্ছি। এখন আমার দেখলেন তো 3টা বাছুর আছে ছোট ছোট, এগুলো তো আমার কিনতে হচ্ছে না। এখন যদি আমি বিক্রি করতে যাই, এক একটা দেখা যাবে যে 70,000 80,000 টাকা দাম অলরেডি হয়ে গেছে, আর একটা 40-50,000। 2 বছর যদি আমি গরু লালন পালন করি, এমনিতে আমার 1.5 লাখ 2 লাখ টাকা চলে আসবে। সেই ক্ষেত্রে আমি এখন গাভী গরুতে মানে আগ্রহ বেশি খামারে। আর আরেকটা বিষয় হলো, গাভী গরু পালার এই কারণ, ষাঁড় গরুতে ভাই দুধ তো দেয় না। গাভী গরু পাললে আমি একটা বাছুর পেতেছি, সাথে দুধও পেতেছি। আমি ওই দুধ বিক্রি করি, দেখা যায় যে বাকি গরুগুলো আমি খাবার দাবার ওই টাকায় দিয়ে খাবার দাবার হয়ে যায়, এদিকে আমার প্লাস পয়েন্ট। এই কারণে
কারণে আমি এখন গাভীতে ঝুঁকছি। বর্তমানে অনেক খামারি আছে যারা লসের সম্মুখীন হচ্ছে। এর ভিতরে অনেকগুলা কারণ আছে। কিছু কারণ হলো খাদ্য ব্যাপার আছে। কেউ কোনো খামারি আছে যদি তার মাঠে যদি ঘাস না থাকে, পর্যাপ্ত যদি ঘাস না থাকে, শুধু দানাদারের উপর যদি সে নির্ভর করে তাহলে উনি লস খাবে। আর যদি তার মাঠে ঘাস থাকে প্লাস দানাদার থাকলো তাহলে ওই খামারি লাভবান হবে, কারণ আমার ঘাসগুলো তো আর কিনতে হচ্ছে না। আর ঘাস কিনে খাওয়াইলে বা না থাকলে দানাদার খাইলে লস, এই একটা কারণ আছে। আর একটা বিষয় হলো শুধু গরু কিনে নিয়ে এসে আপনি খামার ভরলেন, খামার ভরলেই তো হবে না। গরুর কিছু কিছু রোগ আছে, যেমন খুরা রোগ, এলএসডি রোগ, তরকা, বাদলা, এইগুলো রোগের যদি আপনি ভ্যাকসিন ঠিক মতো না করেন, এই রোগগুলো আক্রান্ত হয়ে যদি গরু মারা যায় তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। এই কারণে এই ভ্যাকসিন গুলো সময় মতো প্রয়োগ করতে হবে, তাইলে আপনি অবশ্যই লাভবান হবেন। আর খাদ্য তালিকা অবশ্যই মেনটেন করে চলতে হবে। গরুকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিলে কিছু কিছু সময় দেখা যায় যে গ্যাস ফর্ম করে, ওর যে টুকুনো প্রয়োজন সেগুলো খাদ্য দিয়ে গরু আগাইতে হবে, এতে আপনারা লাভবান হতে পারেন। আপনার আর একটা বিষয় হলো আপনি খামার করছেন, নিজে যদি পরিশ্রম না করেন, কামলা দিয়ে যদি পরিশ্রম করে খামার শুরু করেন, তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে। কি জন্য? একটা লোক যদি খামারে রাখতে যান তাকে অবশ্যই মিনিমাম 10 থেকে 12,000 টাকা দিতে হবে প্রতি মাসে। ওইটাই যদি আপনি নিজে একটু শ্রম দিয়ে করেন তাহলে দেখা যাবে যে মাসে আপনার 10,000 টাকা বাঁচছে, সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। ভাই মেইন কথা হলো আপনি গরুর খামার করেন ঠিক আছে, কিন্তু আগে নিজে শ্রম দিতে হবে, নিজে বুঝতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আমি মনে করি যে একটা ব্যক্তির জন্য 10টা গরু লালন পালন করা ইজি ব্যাপার না। যদি আপনি বড় আকার করতে চান বেশি করে তাহলে আপনি লোক রাখতে পারেন, আর 10টা করলে আপনারা লোক রাখার দরকার নাই, নিজে একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই লাভবান হবে। আমি বলতে চাই যারা নতুন খামার করতে চান বা নতুন খামার করবেন তাদের মেইন উদ্দেশ্য হলো বড় বড় খামারি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করবেন। আর আরেকটা বিষয় হলো উপজেলা যে প্রাণী সম্পদ অফিস আছে সেই স্যারদের সাথে পরামর্শ নিয়ে খামার শুরু করবেন। আর প্রথমেই আপনারা অধিক লাভবানের আশায় বেশি আকারের গরু কিনে খামার করবেন না, কারণ আপনি এই জগতে আসছেন নতুন, যেহেতু আপনি গরু সম্পর্কে কিছু জানেন না, সেই ক্ষেত্রে আপনি 2টা 3টা দিয়ে গরু কিনে খামার শুরু করতে পারবেন, ছোট গরু দিয়ে, বড় গরু না। 1 সেট 2 সেট পারার পরে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমাকে কিভাবে রিকভারি করতে হবে এখন, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন। এই জন্য আপনি প্রথমেই 1টা 2টা গরু দিয়ে খামার শুরু করবেন। আর অবশ্যই আপনি একটা ভালো গরু দেখে কিনবেন, রোগা গরু কিনে কিন্তু যদি খামারে উঠান আপনি প্রথমেই লস খাবেন। যদি একটা গরু মারা যায় আপনার প্রথমেই আপনি বসে যাবেন, তখন আর খামারের প্রতি আমরা আগ্রহ থাকবে না। সেই ক্ষেত্রে গরুটা নির্বাচন করার ক্ষেত্রে লক্ষ্য নিয়ে করবো। এই খামার থেকে দেখা যায় যে বছরে আমার প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা আমার প্রতি বছর ইনকাম আসে এভারেজ আর কি। এই মুহূর্তে আমাকে যদি কেউ অফার দেয় যে আপনাকে ভালো অ্যামাউন্টে চাকরি দেওয়া হবে, ভাই আমি যাবো না, পরের গুলো আমি আর করবো না, কারণ আমি এই পেশাতে এখন ভালো, 2 টাকা আয় কম হোক কিন্তু কেউ আমাকে বলবে না যে এটা কর, এটা কর, সেটা কর, আসলি না কেন, টাইম মেনটেন করলি না কেন, হাবি যাবি, ওসব আমার দরকার নাই, করবো না। আমি এখন খামার করব, এটি আমার মূল উদ্দেশ্য, কারণ ছোট থেকে আমি বড় হতে চাই। আমি তো দেখছি অনেক বড় বড় খামারি আছে যারা লক্ষ লক্ষ টাকা লোক হয়ে গেছে খামার করে, আমি সেই দিকে আগাবো। এই খামারে মূলত শ্রম দেই হলো কয়েকজন আছি, তার মধ্যে আমি হলো যখন সুযোগ পাই আমি তখন সহযোগিতা করি। আমার ছোট ভাই আছে, বাবা আছে, মা আছে, বোন আছে, এক কথা আমার বাড়ির সবাই এই খামারে শ্রম দেয়। আমাদের অন্য কোনো লোক রাখতে হয় না, আমরাই যে যখন সুযোগ পাই, যখন যে কাজটা দরকার, যে আসতেছে সেই করছে। সোহাগ এগ্রোর ভিডিও দেখে আপনারা যদি কেউ হেল্প চান, পরামর্শ চান, তাহলে আমি অবশ্যই করব। সেক্ষেত্রে আপনারা আমার এই যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, যে কোনো সময় আমি আপনাদেরকে সাজেশন দেব সকল ক্ষেত্রে। এখন আমার মেইন উদ্দেশ্য হলো, পরিকল্পনা আছে আমার যে এখন খামারটা আছে বর্তমানে আমি আরো একটু বৃদ্ধি করব, বৃদ্ধি করে আরো যাতে 15 থেকে 20টা গরু ব্যবস্থা করতে পারি, লালন পালন করতে পারি, সেটা আমার মূল উদ্দেশ্য। আর এরপরে আরো যদি আল্লাহ যদি আগায় দিতে দেয় তাহলে বড় আকারের খামার করে লোক রেখে দেব।